চাকুরির পরীক্ষার প্রস্তুতির এই পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন 10টা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো বিসিএস, ব্যাংক বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বলতে গেলে প্রায়ই আসে। তো চলুন আর দেরি না করে সরাসরি শব্দগুলোতে চলে যাই। আচ্ছা, পরীক্ষার ইংরেজি ভোক্যাবুলারি অংশটা নিয়ে একটা চিন্তা তো কাজ করেই, তাই না? যে এত শব্দের মধ্যে কোনগুলো পড়ব, কোনগুলো ছাড়ব, এটা নিয়ে একটু দ্বিধায় পড়াটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা মজার ব্যাপার আছে। কিছু শব্দ আছে যেগুলো প্রশ্ন যারা করেন তাদের খুবই পছন্দের, আর এই শব্দগুলোই দেখবেন প্রায় প্রত্যেকটা বড় পরীক্ষায় ঘুরে ফিরে চলে আসে। আজ আমরা ঠিক সেই 10টা শব্দকেই একদম চিনে নেব, এমনভাবে যেন আর ভোলা না লাগে। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো অ্যালিভিয়েট। এর সহজ মানে হলো কোনো কিছুর তীব্রতা কমিয়ে আনা, ধরুন ব্যথা বা দুঃখ কমানো, এইরকম ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। আর শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা তো স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। দেখুন, 2018 সালের বিসিএস আর 2000 সালের ব্যাংক পিও দুটো বড় পরীক্ষাতেই কিন্তু এটা চলে এসেছে। মানে বুঝতেই পারছেন, এটা বাদ দেওয়ার কোনো অপশনই নেই। এর পরের শব্দটা হল কনকর। এর মানে খুব সোজা, কারো সাথে একমত হওয়া বা কোনো একটা বিষয়ে সম্মতি জানানো। এটা বেশ ফর্মাল একটা শব্দ। দেখুন, এই শব্দটাও কিন্তু হেলাফেলা করার মতো না। 2019 সালের এসএসসি সিজিএল আর 2017 সালের বিসিএস পরীক্ষায় এটা দেখা গেছে। আমাদের 3 নম্বর শব্দ ডিটেরিওরেট। এর মানে হল কোনো কিছুর অবস্থা আগের থেকে খারাপ হয়ে যাওয়া বা সেটার মানের অবনতি ঘটা। আর এটা এসেছিল 2018 সালের রেলওয়ে পরীক্ষায়, আর তার আগে 2016 সালের বিসিএসে। তার মানে শুধু বিসিএস না, অন্য সরকারি চাকরির পরীক্ষার জন্য এই শব্দটা জেনে রাখা মাস্ট। এখন যে শব্দটা আমরা দেখছি সেটা হলো এমিনেন্ট। এর মানে হলো বিখ্যাত বা খুবই পরিচিত। সাধারণত নিজের ফিল্ডে খুব সম্মানিত একজন ব্যক্তিকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। আর এটা দেখুন, একদম রিসেন্ট পরীক্ষাতেও এসেছে। 2019 সালের বিসিএস আর 2021 সালের ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষায়। তার মানে এই শব্দটা এখনও একটা হট টপিক। আমাদের লিস্টের 5 নম্বর শব্দটা হলো ফিজিবল। মানে কোনো একটা প্ল্যান বা কাজ যদি করা সম্ভব হয়, বাস্তবসম্মত হয়, তখন আমরা বলি ইটস ফিজিবল। 2020 সালের এসএসসি আর 2018 সালের একটা সরকারি চাকরির পরীক্ষা এটা এসেছিল। তার মানে বিভিন্ন পরীক্ষাতেই এই শব্দটার আনাগোনা আছে। চলুন এবার লিস্টের পরের অংশে যাই। আমাদের 6 নম্বর শব্দ ইনহিবিট, যার মানে হল কোনো কিছুকে থামিয়ে দেওয়া, বাধা দেওয়া বা আটকে রাখা। দেখুন, এই শব্দটা কিন্তু সময়ের সাথে পুরনো হয়নি। 2000 সালের ব্যাংক পরীক্ষা, আবার তারও আগে 2015 সালের বিসিএসেও এসেছে। মানে এটা একটা ক্লাসিক। পরের শব্দটা হলো প্লজিবল। কোনো একটা যুক্তি বা গল্প যখন শুনে মনে হয় হ্যাঁ এটা তো হতেই পারে, মানে বিশ্বাসযোগ্য মনে হয়, সেটাই হলো প্লজিবল। যারা এসএসসি আর বিসিএসের জন্য খাটছেন তাদের জন্য এই শব্দটা তো একদম মাস্ট নো। দেখুন, পরপর 2 বছর 2018 আর 2019-এ এই 2 পরীক্ষাতেই এসেছে। আমাদের 8 নম্বর শব্দ প্রিলিফিক। এর মানে হল যিনি প্রচুর পরিমাণে কিছু তৈরি করেন বা সৃষ্টি করেন। যেমন একজন লেখক যখন অনেক বই লেখেন তাকে আমরা বলি আ প্রিলিফিক রাইটার। 2019 সালের রেলওয়ে পরীক্ষা আর 2017 সালের বিসিএস, এই দুটো আলাদা ধরনের পরীক্ষাতেই এর উপস্থিতি দেখা গেছে। তাতেই বোঝা যায় এই শব্দটা কতটা ভার্সেটাইল আর ইম্পর্ট্যান্ট। 9 নম্বর শব্দটা হল রেজিলিয়েন্ট। মানে কোনো একটা ধাক্কা সামলে ওঠে আবার আগের অবস্থায় ফিরে আসার যে ক্ষমতা, সেটাই হল রেজিলিয়েন্ট। একে আমরা সহনশীল বা স্থিতিস্থাপকও বলি। 2021 সালের ব্যাংক পিওর মতো রিসেন্ট পরীক্ষাতেও এটা ছিল, আবার 2018-র এসএসসি পরীক্ষাতেও এসেছে। তার মানে বুঝতেই পারছেন এই মুহূর্তে এটা কতটা ট্রেন্ডিং একটা শব্দ। আর আমাদের লিস্টের একদম শেষ শব্দটা হলো স্ক্রুটিনাইজ। এর মানে হলো কোনো কিছুকে খুব ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করা। পরীক্ষার্থীরা যেমন সিলেবাসের প্রত্যেকটা টপিক স্ক্রুটিনাইজ করে, ঠিক সেরকম। আর এর গুরুত্ব দেখুন, একদম হট অফ দ্য প্রেস। 2020 সালের বিসিএস আর 2019-এর সরকারি চাকরির পরীক্ষা। মানে
এর গুরুত্ব নেওয়ার কোনো কথাই হবে না। তো এই ছিল আমাদের আজকের টপ 10 লিস্ট। দেখুন, সবগুলো শব্দ আর তার মানে এক জায়গায়, একটা কুইক রিভিশনের জন্য। এটা কিন্তু এখন পরীক্ষার প্রস্তুতির জন্য একটা দারুণ টুল হয়ে গেল। এই 10টা শব্দ যদি পকেটে পুরে ফেলা যায় তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে থাকা যাবে। তো আজকের এই চ্যালেঞ্জটা তো শেষ হলো। এবার কি পরের চ্যালেঞ্জের জন্য সবাই রেডি? প্রস্তুতি চলুক ফুল দমে, সাফল্য আসবেই।